হ্যাঁ, আমার মাইক্রোফোন অফ আছে। রানী বলছে শুনতে পাইনি। দাঁড়াও, আমি এখন মাইক্রোফোনটা অন করিনি। অফ ছিল। এই অন করলাম। আচ্ছা, কয়েকজন এসেছে। তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আচ্ছা, প্রথমেই বলে দিই, আ আ if you have any doubt, any problem, any issue with my lecture series, or any kind of discomfort that you feel, সেগুলো সব চ্যাট বক্সে লেখো যে এই জায়গাটা বুঝতে পারিনি, বা স্যার এগুলো ভালো করে কিছুই বুঝতে পারছি না। যে যেকোনো জিনিস সেগুলো সব চ্যাট বক্সে লেখো যে এই জায়গাটা আবার বলে দিলে ভালো হতো। কারণ আমরা অলমোস্ট সিলেবাস শেষের দিকেই এসে গেছি। ঠিক আছে? এবার আমরা কি করব? একটু রিভিশন করব হালকা, হালকা। ঠিক আছে? তোমার এর মধ্যেই সমস্ত কিছু আসবে। নোটস পত্র আমি পাঠিয়ে দিয়েছি। আরো কিছু বাকি আছে। যতটা পাঠিয়েছি বাকিটা পাঠিয়ে দেব। ঠিক আছে? আর তাছাড়া প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা আমার কাছে নেই। থাকলে আমি সলভ করতাম। যেটা ছিল সেটার মানে খুবই ডিস্টর্টেড, বোঝা যাচ্ছে না। তোমাদের কাছে কারোর কাছে থাকলেও তোমরা আমাকে মেইল করতে পারো, কিংবা আমাকে WhatsApp এ সেন্ড করতে পারো। ঠিক আছে? আচ্ছা, আশা করি কারো কোনো সমস্যা নেই। যতটা পড়ানো হয়েছে সেই সমস্ত নিয়ে। যদি থাকতো তাহলে চ্যাট বক্সে লিখতে। আমি ধরেই নিচ্ছি কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আজকের পড়াটায় এগোবো। আগের দিন আমরা করছিলাম রেজিস্টার, স্টাইলিস্টিক অ্যান্ড কলোকেশন, এগুলো সব হচ্ছিল। তো বেসিক্যালি রেজিস্টার থেকে প্রশ্ন আসে, ওই উপরেতেই ফোকাস থাকা উচিত। স্টাইলিস্টিক এবং কলোকেশন যেগুলো, সেগুলো তোমরা পারবে। কারণ আমরা কয়েকটা ওই ম্যাচিং করতে দিচ্ছিলাম। তো ওর মধ্যেই আসে। ঠিক আছে? কলোকেশনের মধ্যেই। ওই কলোকেশনের মধ্যেই আসে। তো আর ওর বেশি ডিপে যাওয়ার কোনো দরকার নেই, আমার মতে বলে। যেহেতু রেজিস্টারটা একটু বেশি আম প্রবলেমেটিক, তাহলে আজকে একটু রেজিস্টারের উপরেতে ফোকাস দেব। তাছাড়া কিছু টার্মস যেগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পোর্টেন্ট, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। ঠিক আছে? সেইজন্য আমি এই আজকের ক্লাসটার নাম দিয়েছি মিসলেনিয়াস। মানে অনেক কিছু নিয়ে। ঠিক আছে? আচ্ছা, ১ম এ আমি আমার স্ক্রিনটা শেয়ার করব। স্ক্রিনটা শেয়ার করব, দাঁড়াও একটু। একটু ওয়েট করতে হবে।
হ্যাঁ, অলমোস্ট ডান। এবার তো স্ক্রিনটা আমি শেয়ার করছি। দেখো স্ক্রিনটা দেখা যাবে এবার। দেখা যাচ্ছে নিশ্চয়ই। এবার যেটা করব সেটা হচ্ছে যে কিছু টার্মস আমরা ডিসকাস করব। তার আগে আমরা আগের দিন যেটা করেছি সেটাও একটুখানি দেখব। আচ্ছা, তোমরা লিখবে, আমি কিছু রেজিস্টারের নাম বলছি, সেগুলো কি করতে হবে? নাম লিখতে হবে। আচ্ছা, আমি একটা দেখো লিখেছি, হি হ্যাজ লস্ট হিজ ব্যালেন্স ইন দ্যাট অ্যাডভেঞ্চারাস গেম। ঠিক আছে? ধরো তুমি কোনো একটা ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট ঠিক না, মানে ধরো কোনো একটা খুবই আম, এত না করে ধরো ইন ইন দ্যাট মোটো রেসিং গেম। ওকে, দেখো এই এই জিনিসটা দেখো, হি হ্যাজ লস্ট হিজ ব্যালেন্স ইন দ্যাট মোটো রেসিং কম্পিটিশন। ধরো তুমি কোন একটা কার রেস বা এরকম কিছু একটা গেম খেলছো, ঠিক আছে? সেখানে কেউ আমাকে কেউ গাড়ি থেকে পড়ে গেছে, ঠিক আছে, বা বাইক থেকে পড়ে গেছে। তো তখন কেউ অ্যানাউন্স করছে এইভাবে যে দ্যাট পারসন হ্যাজ লস্ট হিজ ব্যালেন্স ইন দ্যাট গেম। ঠিক আছে? তো তার মানে কি হচ্ছে? এখানে ব্যালেন্স বলতে কি হচ্ছে? এখানে ব্যালেন্স বলতে কি বোঝা যায়? কেউ একজন টাইপ করে লেখো।
কি হতে পারে? এই তো শ্রেয়া লিখেছে ভারসাম্য। একদমই তাই। ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? শারীরিক ভারসাম্য বা ইকুইলিব্রিয়াম। ঠিক আছে? এবার এই ইকুইলিব্রিয়াম এই জায়গা থেকে এসেছে, তাই তো? আহ, এটাকে যদি বলি যে অন্য কোনো কিছু ব্যালেন্স বলতে, যে ধরো এরকম লেখা আছে, হি হ্যাজ জিরো ব্যালেন্স ইন হিজ সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট, যদি এটা আমি বলি, তাহলে কি হবে? আমার এখনো ওই ভারসাম্য থাকবে? না, থাকবে না নিশ্চয়ই। তাহলে কি হবে? এই জায়গায় কি হবে? কেউ একজন লেখো, শ্রেয়া লিখেছিল ওটা ভারসাম্য, একদম ঠিক লিখেছিল, এটা কি অভিজিৎ বলছে না। তাহলে কি হবে সেটা লেখো। বাংলাতেই লেখো না, কোনো সমস্যা নেই। মানি। ঠিক আছে, তার মানে মানি অর, আর কি হতে পারে? হয়তো তোমাকে এক্সামে দুটো জিনিসই দিতে পারে, হয় মানির কথা শুধু ডিরেক্টলি দিতে পারে, তা নইলে থাকবে মানিটারি ইস্যু। ঠিক আছে? ওই ব্যাপারে কিছু একটা। ঠিক আছে? টাকা পয়সা সংক্রান্ত সেই রকম কিছু একটা হতে পারে। তোমাকে তখন যে কোনো একটা লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, রুপিজও হতে পারে। এবারে তো তুমি ব্যাপারটা বুঝে গেছো। আমার মোদ্দা কথা হচ্ছে যে আমি তো জানি না পরীক্ষায় কি দেবে, এটা এগুলো শুধুমাত্র আমি নিজে বানাচ্ছি। ঠিক আছে? আমি জানি না পরীক্ষায় এটা দিতেও পারে, নাও পারে। ঠিক আছে? তো তোমাকে কি করতে হবে? তোমাকে তৈরি থাকতে হবে। আচ্ছা, তাহলে কি এই রকম ধরনের রেজিস্টার অনেক অনেক রকমের আসবে। ঠিক আছে? যেমন ধরো আরো যদি বলি আমি, যে ব্যাংক, আই ওয়ান্ট টু গো টু দা ব্যাংক। এবারে এই এমন একটা জিনিস, এইটার মানে দুটো হয় পুরোপুরি। ঠিক আছে? ছোটু বারুই বলছে, হ্যালো স্যার, আমি অরিজিৎ। আমি আজ ক্লাসে প্রথম, তাই স্যার কিছু বুঝতে পারছি না। বাবা, ক্লাসে প্রথম থাকলে কি করে বুঝতে পারবে তুমি? দেখো, ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আমার অ্যাভেলেবেল। ঠিক আছে? যদি তুমি বলো যে ক্লাসে প্রথম, তাহলে এটা কিন্তু ভুল কথা, কারণ সবসময় তোমরা চালিয়ে সেগুলো দেখতে পারো। ঠিক আছে? এছাড়া যদি তোমরা ইয়েটাতে কি বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে নতুন অ্যাড হওনি এখনো, তাহলে তার লিংক যে কোনো বন্ধুকে বলো, তারা শেয়ার করে দেবে। ঠিক আছে? তা নইলে তোমরা আমাকে বলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি তোমাকে অ্যাড করে দেবো। ঠিক আছে? বুঝতে পারলে? তো এই কথাটা আমাকে বলবে না স্যার ক্লাসে নতুন। হ্যাঁ, হতে পারে তুমি বুঝতে পারোনি কিছু একটা, সেটা হতে পারে, কিন্তু ক্লাসে নতুনটা বলতে পারবে না, কারণ সবকটা কিন্তু ইউটিউবে সব সময়তে অ্যাভেলেবেল। এখনো পর্যন্ত প্রায় ৬-৭টা ক্লাস হয়ে গেছে। ঠিক আছে? তো তোমাদেরকে বোঝা উচিত যে ওগুলোকে একবার দেখি, অফ টাইমে বসে বসে ক্লাসগুলোকে দেখলেও তো কিছু কাজে আসে। হ্যাঁ, আমরা সবাই শিখছি, সবাই নভিস এখানেতে। আমি প্রফেশনাল নই যে এগুলোকে হ্যান্ডেল করে সমস্ত কিছু ইউটিউব ফিউটিউব করে
StreamYard করে লাইভ স্ট্রিম করে সম্ভব হয় না, কিন্তু তাও করেছি তোমাদের ভালোর জন্য। তোমরা একটু দেখো সেগুলো অন্তত, ঠিক আছে? ছোটু, আশা করছি তুমি বুঝতে পারছো। অরিজিৎ, যাই হোক, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। ক্লাসে নতুন নয়, তুমি আগের ভিডিওগুলো মিস করে গেছো। আগের ভিডিওগুলো দেখো, চ্যানেলে আছে। ওকে, আচ্ছা। এবার এই যে লেখাটা, এই যে সেন্টেন্সটা, এটার মানে কে বলতে পারবে আমাকে, বলো, বাংলাতে বলো। অরিজিৎ, তুমি এইটা দেখো, এই যে সেন্টেন্সটা লিখেছি, এই বাক্যটা লিখেছি, এই বাক্যটার মানে আমাকে বলে দেখাও। এই বাক্যটার মানে বলে দেখাও। কেউ একজন বলো, তোমাকেই বলছি মানে তোমাকেই বলতে হবে, তার কোনো মানে নেই। ওকে। আরে কেউ একজন বলো। হ্যাঁ, আমি ব্যাংকে যেতে চাই। সালমা বলেছে আমি ব্যাংকে যেতে চাই, আর ইয়ে বলছে আমি ব্যাংকে যেতে চাই। এবার ব্যাংক বলতে কোন ব্যাংকে বলছো? স্টেট ব্যাংক বা গ্রামীণ ব্যাংক? এনি এনি ব্যাংক, রাইট? যেখানে টাকা পয়সা রাখা হয়, যেখানে একটা অফিসিয়াল একটা ইনস্টিটিউশন, সেখানে তুমি যেতে চাও। একদম কারেক্ট। আমি তার মানে এখানে আমি লিখে দিলাম যে ব্যাংকের জায়গায় এটা হবে অফিসিয়াল কোনো একটা ইনস্টিটিউশন, সেটা আমি লিখতে চাইছি। ইনস্টিটিউশন হায়ার, আহ হায়ার মানি ইজ কেপ্ট। দাঁড়া, একটু হোল্ড করো। হ্যাঁ, তো এটা এইরকম। কোথায় গেল? এটা অফিসিয়াল ইনস্টিটিউশন হোয়ার মানি ইজ কেপ্ট। এই এতটা না লিখে অন্তত অফিসিয়াল একটা ইনস্টিটিউশনের কথা বলছো তুমি, তাই তো? এটা ঠিক বলেছি তো? সালমা, শ্রেয়া, এটা 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 আমি ঠিক বলেছি তো? এই যে এই জায়গার কথা তোমরা বলতে চাইছো। এবার আমি যদি বলি যে না, আমি এটার কথা বলিনি, আমি কি বলেছি? এই ব্যাংক মানে রিভার ব্যাংকও হতে পারে। ঠিক আছে, রিভার কথাটা আমি বলিনি, শুধু ব্যাংক বলেছি। ব্যাংক মানে হচ্ছে সমুদ্রের বা নদীর তট বা তীর। তার মানে সেখানে কি হবে? পাশেতে রিভার সাইড। ঠিক আছে, দুটো মানে হয়। এবার তোমাকে পরীক্ষার খাতায় হয় ওইটা দেবে, তা নইলে এইটা দেবে। তোমাকে যে কোনো একটা মানে ওখানেতে লিখতে হবে। দুটো মানে একসঙ্গে দেবে না। ঠিক আছে, ওই দুটোর মানে তোমাকে লিখতে হবে পাশেতে। বুঝতে পেরেছো সবাই? না কারো কোনো সমস্যা আছে? কারোর কোনো সমস্যা থাকলে আবার বলো। কারো কোনো সমস্যা থাকলে আবার বলো।
বুঝতে পেরেছে, শ্রেয়া সালমা দুজনেই বলছে বুঝতে পেরেছি। বাহ, ঠিক আছে, এইগুলো তোমরা আশা করছি এবারে করতে পারবে। আচ্ছা, আমি আগের দিনেও কয়েকটা কলোকেশন আমি দেখিয়েছিলাম, আজকেও কয়েকটা কলোকেশন আমি করব। আম, আম, কয়েকটা কলোকেশন আমি করব, তারপরে অন্য কিছু উদাহরণ আমি নেব, সেগুলোকে নিয়ে একটুখানি ক্লাসটা করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কলোকেশন করাচ্ছি, দেখো তোমাদেরকে ম্যাচ করতে হবে। আচ্ছা, এ বি দিয়ে আমি ম্যাচ করতে বলছি, তোমরা ম্যাচ করো, ঠিক আছে? প্রথমে একটা 1 দিয়ে হচ্ছে ডেন্স, এটা না দরকার নেই। আচ্ছা, এটা শ্রেয়া বলছে ডাবল মিনিং কিভাবে দিলে কিভাবে বুঝবো? দেখো, ডবল মিনিং তোমাকে ওইভাবে দেবে না। তোমাকে যখন দেবে তখন যে কোনো একটার মিনিংই দেবে। আমি দুটো মিনিং করিয়ে দিলাম একসঙ্গে, একটাই সেন্টেন্স দিয়ে, যাতে তুমি চিনতে পারো। ঠিক আছে, ডবল মিনিং দিয়ে তোমাকে বুঝতে হবে, মানে যদি না করতে পারো, যদি তুমি দুটো মিনিং না জানো, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। ঠিক আছে, প্রথম কথা, আমার মনে হয় অত শক্ত দেবে না। কিরকম দেবে? তোমাকে একটা মিনিংই উদ্ধার করতে হবে ওখান থেকে। তোমাকে ধরো পুরো সেন্টেন্সটা দিয়ে নিচেতে কয়েকটা অপশন দিয়ে দেবে। ঠিক আছে, অপশনেতে থাকবে অনেক কিছু, অপশনে অন্যগুলোর অপশন যেমন থাকবে, তার সঙ্গে যে কোনো একটা, হয় তোমাকে অফিসিয়াল ইনস্টিটিউশনের কথা বলবে, হয় মানি ইজ কেপ্ট, তা নইলে থাকবে রিভার সাইড। দুটোর মধ্যে যে কোনো একটা থাকবে, ওই রকম টাইপের হলে, ঠিক আছে, তখন তোমাকে যে কোনো একটা ওখানেতে বসাতে হবে। ক্লিয়ার হয়ে গেছে, শ্রেয়া? আচ্ছা, এই কোলোকেশনটা করে দেখাও আমাকে। আগের দিনও আমি করিয়েছি এরকম ধরনের কিছু একটা। এখন করে দেখাও সবাই। শ্রেয়া বলছে বুঝেছি। ওকে, ঠিক আছে। এটা করে দেখাও। ডেন্স গার্ল, ডাল স্যালারি, হ্যান্ডসাম ফগ, ডেলিকেট ফ্লেভার, বিউটিফুল কালার। ঠিক আছে, এগুলোর মধ্যে কোনটা কার পাশে বসবে? এটা এ, মানে এই ডেন্স থেকে ডেন্স, ডাল, হ্যান্ডসাম, ডেলিকেট, বিউটিফুল, এগুলো হচ্ছে এ। আর গার্ল, স্যালারি, ফগ, ফ্লেভার আর কালার, এগুলো হচ্ছে বি। এর সঙ্গে বি এর ম্যাচ করতে হবে। ওকে, ডেন্স, ফগ, বিউটিফুল গার্ল, হ্যান্ডসাম, স্যালারি। বাহ, এই তো এইরকমই আসবে। কলোকেশন এত সোজাই আসবে, এই থেকে এইরকমই সোজা আসবে। বাকিটা বাকিটা
ডেন্স ফগ হয়ে গেল, বিউটিফুল গার্ল হয়ে গেল, আচ্ছা হ্যান্ডসাম স্যালারি হয়ে গেল, আর 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 আশাগুলো আরো আরো আর বাকিগুলো? ডেলিকেট, এই তো ছোটু বারুই বলছে বিউটিফুল গার্ল, হ্যাঁ ঠিক বলেছো। শ্রেয়া ঠিক বলেছে, আশাউল বলছে ডাল কালার, ডাল কালার ঠিক। তারপর ডেলিকেট ফ্লেভার, বাহ, ব্যাস হয়ে গেল। আশা করছি বুঝতে পেরে গেছো। আমি আবার ঠিক করে বলে দিচ্ছি সবাই যারা যারা করনি। আচ্ছা, ডেন্সের সঙ্গে ওকে 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 ওকে, দাঁড়াও। আচ্ছা ডেন্সের সঙ্গে কি হবে? ফগ, তাই তো? এটা হয়ে গেল ফগ। এরপর ডাল, ডালটার সঙ্গে ডাল কি হবে? ডাল কালার হয়ে গেল। আচ্ছা এর পরেতে হ্যান্ডসাম স্যালারি, ডেলিকেট পাশাপাশি আছে, ফ্লেভার আর বিউটিফুল গার্ল। বুঝতে পেরে গেছে সবাই আশা করছি এবার? বাহ, এই তো সবাই বুঝে গেছে। আচ্ছা আর একটা এরকম করি, আর একটা করে আমি অন্য একটা জিনিসের দিকে যাব, অন্য ধরনের জিনিসের দিকে যাব। উম, আচ্ছা হ্যাঁ, এ এর সঙ্গে বি ম্যাচ করো। ফানি এদিকে আছে, ফানি গ্রেট ডেলিসিয়াস অনেস্ট ডাল, আর এদিকে আছে হেয়ার পার্সন। আচ্ছা পার্সন, আচ্ছা একটা ফুড হবে, হেয়ার ফুড পার্সন
মেটাল আর হচ্ছে গেম, এগুলোর সঙ্গে এগুলো ম্যাচ করো। জলদি জলদি। ফানি গেম। আচ্ছা, ওকে। ফানি গেম হলো, আর? ঠিক বলেছো। তারপর বলো। একটা তো হলো, আর? ও বলছে ফানি গেম, আচ্ছা আমি ওটা করে দিলাম। ওটা হয়ে গেল। আর? ফানি গেম, গ্রে হেয়ার। গুড। গ্রে হেয়ার। নাও, এটা গ্রেই করে দিলাম আমি। আচ্ছা, তারপর কি বলেছে? ডেলিশিয়াস ফুড, গুড। একদম কারেক্ট। ডেলিশিয়াস ফুড। ডেলিশিয়াস ফুড। অনেস্ট। অনেস্টটা কি করেছো? অনেস্ট পারসন, গুড। অনেস্ট পারসন। আর ডাল মেটাল রয়েই গেল। গুড। তাহলে তোমরা এগুলো পারবে, খুবই সহজ জিনিস। আম, আচ্ছা, আর অন্য একটা যেটা জিনিস আজকে বলবো বলছিলাম, সেটা বলার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে L1 এর আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি। ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা যারা যারা করোনি তারা কিন্তু আমাকে ইমিডিয়েটলি পাঠিয়ে দাও। কয়েকজন জমা দিয়েছে অলরেডি আমার হোয়াটসঅ্যাপে, মেল কেউ করেনি আজ পর্যন্ত। যাই হোক, তো তোমাকে কি করতে হবে? যারা যারা অলরেডি লিখে ফেলেছো তারা আমাকে জলদি করে পিডিএফ করে সেন্ড করো। আচ্ছা, অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা কি? অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ কমিউনিকেশন? আমি এখানে লিখে দিচ্ছি, হোয়াট ইজ কমিউনিকেশন। ঠিক আছে? রাইট এ শর্ট নোট on various types of communication. ওকে, এটা কত নম্বরের? 10 মার্কসের। তো 10 মার্কসে তোমাকে কি করতে হবে? তোমাকে বেশি নয়, এক পাতা লিখলেও আমি যথেষ্ট। ঠিক আছে? এক পাতা লিখলেও যথেষ্ট। ঠিক আছে? ওই এক পাতা লিখে কি 1.5 পাতা তোমার মতো করে তুমি লিখবে, আমি তোমাকে জোর করবো না। সেটাকে পিডিএফ করবে, একটাই ফাইল করবে পিডিএফ। মানে এমন নয় একটা পাতা হলো কি 3টে পাতা হয়তো তোমার হয়েছে, এক পাতা একবার পাঠালে পিডিএফ করে, আর একটা পাতা আরেকবার পাঠালে পিডিএফ করে, এরকম নয়। 3টে পাতা একসঙ্গে নিয়ে পিডিএফ করে আমাকে সেন্ড করছো আমার ইমেল আইডিতে কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে? যারা যারা অলরেডি পাঠিয়েছো তাদেরকে আমি, অনেকে শুধু ফটো পাঠিয়েছে, আমি তাদেরকে আবার বলেছি পিডিএফ করতে। দেখো, পিডিএফ করাটা খুবই ইজি। পিডিএফ স্ক্যানার পাওয়া যায়। ঠিক আছে? অ্যাডোব স্ক্যানার বলে। ঠিক আছে? বা আরো অনেক রকমের কিছু আছে।
সেটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করছো ফোনেতে, ফটো তুলছো, ইনস্ট্যান্টলি ওটা পিডিএফ হয়ে যাচ্ছে একসঙ্গে একটাই। ঠিক আছে? তো সেটাকে সেন্ড করে দিচ্ছ। ওখান থেকেই শেয়ারের অপশন থাকে, সেখান থেকে সেন্ড করে দিলে আমি ওখান থেকে ডাউনলোড করে নেব। ঠিক আছে? বুঝে গেছো? কারো কোনো ডাউটস? কোনো ডাউট নেই? ওকে। আচ্ছা। তো এটা লাস্ট ডেট ছিল বোধহয় 15th অফ ফেব্রুয়ারি। 15th ফেব্রুয়ারি হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে তোমরা পাঠাতে হবে তোমাদেরকে। ঠিক আছে? ওকে। এবার হচ্ছে কিছু জিনিস আমাদের এই ডেইলি ইউজে আমরা ইউজ করি, সরি ডেইলি বেসিসে আমরা ইউজ করি। ঠিক আছে? যেগুলো সেক্সিস্ট বায়াস থাকে। কিছু, কিছু ইয়েতে মানে সেক্সিস্ট বায়াস মানে সেক্সিস্ট কিছু পার্টিকুলার কোনো একটা লিঙ্গকে ডিনোট করে। ঠিক আছে? কোনো আম শব্দ বা কোনো সেন্টেন্সের মধ্যে কিছু জিনিস, কিছু এক্সপ্রেশন। তো সেগুলো আইডেন্টিফাই করতে হবে। তোমাকে প্রশ্ন এরকমভাবে দেবে, আইডেন্টিফাই কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। জাস্ট a minute. Identify the words which have sexist bias. ঠিক আছে? তোমাকে হয়তো এরমভাবে দিল, নিচে একটা সেন্টেন্স দিয়ে দিল। উম ধরো আচ্ছা হি না করে উই রোড করি। এখানে এরকম আছে উই রোড লাইক এ লায়ন। ঠিক আছে? এখানে আম কোনটা কোন ওয়ার্ডটা কোনো একটা পার্টিকুলার লিঙ্গকে ডিনোট করছে। উই বলতে এখানে কোনো পার্টিকুলার সেই অর্থে লিঙ্গকে বোঝাচ্ছে না। কিন্তু কোনো একটা ওয়ার্ড আছে যার জন্য আম সেটা একটা পার্টিকুলার লিঙ্গকে বোঝানো হচ্ছে এবং সেটা একটা সেক্সিস্ট বায়াস এ পরিণত হচ্ছে। ঠিক আছে? কিরকম? কোন ওয়ার্ডটা? আচ্ছা শ্রেয়া লিখছে, "স্যার অ্যাসাইনমেন্টটা কি নরমাল পেজেই লিখবো?" হ্যাঁ। আচ্ছা আরেকটা জিনিস অ্যাসাইনমেন্ট লেখার সময় তোমার নাম, কলেজের নাম, তোমার নাম যেরকম আগেও করেছো সেখানে তোমার রোল নাম্বার আ যা ডিটেইলস আছে সেটা দিয়ে সাবজেক্ট দিয়ে তারপরে তুমি কোয়েশ্চেনটা লিখছো, তার তলায় তুমি আনসারটা লিখছো। লিখে ১ পাতা কি ১.৫ পাতা যাই হোক বা ২ পাতা তোমার মতো করে তুমি লিখে আমাকে সাবমিট করছো। পিডিএফ করে অবশ্যই ছবি তুলে পিডিএফ করে। নরমাল পেজে লিখবে কি কোন পেজে লিখবে কোনো অসুবিধা নেই। তুমি নরমাল পেজেই লেখো। মানে নরমাল পেজ বলতে তুমি কি বলতে চাইছো? যে A4 সাইজ পেজ হয় সেই পেজে? তুমি খাতার পেন নিয়ে সেই খাতার পেজেও লিখতে পারো। কোনো যায় আসে না। আমি জাস্ট ওটা চাই। কোন পেজে লিখছো আমার কোনো যায় আসে না ঠিক আছে? তবে হ্যাঁ, রুল টানা খাতায় কেউ লিখো না। এটা দেখতে কেমন একটা লাগে। ঠিক আছে? এমনি আম ব্ল্যাংক পেজে লিখলেই ভালো হয়। ওকে এটার উত্তরটা বলো। দেখো এখানে একটা ওয়ার্ড আছে যেমন ধরো এই লায়ন কথাটা। ঠিক আছে? এই লায়ন কথাটার মধ্যে কি আছে? সিংহ। ঠিক আছে? এই ব্যাপারটা আছে। ঠিক আছে? কি বলছে এখানে তো ওয়ার্ডটার সেন্টেন্সটার মানে বোঝো। আমরা সিংহের মতো গর্জাই। তাহলে সিংহকে আমরা কি করছি একটা আইডেন্টিফাই করে তাকে আমি তার থেকে একটা আম তার একটা দোষ বা গুণ আমরা নিয়ে নিচ্ছি। নিয়ে সেটাকে আমাদের মধ্যে অ্যাট্রিবিউট করছি।
দিয়ে আমি বলছি যে, "আমি সিংহের মতো করে গর্জাই।" তার মানে কি আমরা সিংহের মতো করে গর্জাই। তাহলে এখানে সিংহের ওই গর্জনটা, ঠিক আছে? আমাদের উপরে তো একটা বায়াস তৈরি করছে। আমাদের ওই আমাদের লিঙ্গের উপর একটা বায়াস তৈরি করছে। ঠিক আছে? তখনই আমি বুঝতে পারছি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে এটা হচ্ছে একটা কি বলে? সেক্সিস্ট বায়াস একটা আ সেন্টেন্স। ঠিক আছে? বুঝতে পারলাম। আচ্ছা আরেকটা উদাহরণ নিই। একসাথে বুঝতে পারবে না। খুবই সহজ এগুলো। এগুলো দেখতে এরকম শক্ত লাগে। ঠিক আছে? ধরো এরকম এটা আমরা হামেশাই শুনে থাকি এই রকমের ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে। এরকমই থাক। এটা এইরকম একটা সেন্টেন্স আমরা হামেশাই শুনে থাকি। "You show your manliness to your friends" ঠিক আছে? ধরো একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। তুমি একটা ছেলে, ঠিক আছে? তুমি খুব দুঃখ পেয়েছো। তোমার ভীষণ শরীর খারাপ হচ্ছে বা কিছু একটা হয়েছে। ভীষণ দুঃখ পেয়েছো। ভীষণ দুঃখ পেয়েছো এইরকম একটা অবস্থায় তুমি কাঁদছো। ঠিক আছে? তো তোমার ঘরের লোকজন এসে কি বা তোমার বন্ধু-বান্ধব কি বলছে এসে? "আরে কি মেয়েদের মতো কাঁদছিস? ছেলেদের মতো হ। মর্দ বন, মর্দ কো দর্দ নেই হোতা।" ঠিক আছে? এটাও একটা সেক্সিস্ট বায়াস। ঠিক আছে? পার্টিকুলার কোনো একটা জিনিসকে আমরা কি করি? হাইলাইট করি। কোনো একটা তার লিঙ্গকে আমি হাইলাইট করি। ঠিক সেটা মেয়ের ক্ষেত্রেও হতে পারে, সেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে। ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে একটা বুঝতে পারলাম? সেই জিনিসটা হচ্ছে একটা সেক্সিস্ট বায়াস যুক্ত একটা সেন্টেন্স। কারো কোনো ডাউট আছে? প্লিজ লেখো। আমি বুঝতে পারছি হয়তো কোনো ডাউট আছে। যদি কোনো সমস্যা থাকে আমি তোমাদের ফেস গুলো দেখতে পাচ্ছি না। I am dying to see you all. I'm dying to see what is going to happen next. If the colleges open in the next month or in the coming months, I'm dying to see you all, please. So in that situation, if you have any doubt, I don't know if many of you might have, but I can't see your faces, so cannot recognize যে কিছু হচ্ছে কি না। তো প্লিজ ডু টেল মি। বারবার আমি বলছি, ডু টেল মি। তোমার কোনো ডাউট থাকলে, কোনো সমস্যা থাকলে বারবার বলো আমাকে। আচ্ছা বলছে এই যে চন্দ্রা বলছে ম্যালডিনেস। হ্যাঁ, একদমই ঠিক। এটা ম্যালডিনেসটা হচ্ছে পুরুষত্ব বা পৌরুষত্ব। এটা কি এখানে তো তার একটা সেক্সিস্ট বায়াস তৈরি করছে। ঠিক আছে? ওকে। আরেকটা সেন্টেন্স নেয়া যাক। ধরো এরকম একটা সেন্টেন্স আছে, "উই নিড more businessmen for this company."
ঠিক আছে? ফর দিস কোম্পানি এখানে কোনটা দেখাচ্ছে কারোর কোনো একটা লিঙ্গকে ডিনোট করছে। কোনো একটা পার্টিকুলার জেন্ডার বা লিঙ্গকে আমরা ডিনোট করছি বা তুলে ধরছি। কোন ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডটা তোমাকে শুধু লিখতে হবে আর কিচ্ছু না। বিজনেসম্যান, আচ্ছা হ্যাঁ। আমার কথা হচ্ছে একটা কোম্পানি যখন আমি চালাই, তখন আমাদের কিছু লোকজনের দরকার। আমি বললাম কিছু ব্যবসায়ীদের দরকার। এই ব্যবসায়ী কথাটা যখনই আমরা বলি, আমরা দেখবে যে ব্যবসায়ী কথা বা যেকোনো একটা কথা যখনই বলি, তখন আমরা পুরুষদের কথাই আমাদের মাথায় আসে কিন্তু। সেইজন্য বিজনেসম্যান আছে, কখনো বিজনেস ওম্যান নয়। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে সেক্সিস্ট বায়াস কে তুলে ধরে। ঠিক আছে? তো এই ওয়ার্ডটায় একটা সেক্সিস্ট বায়াস দেখা যাচ্ছে। এই ওয়ার্ডটা বিজনেসমেন যারা লিখেছো একদম পারফেক্ট লিখেছো, একদম ঠিকঠাক লিখেছো। আচ্ছা, আরেকটা বলছি ধরো এরকম। আমি একটা ক্যাম্প করতে চাইছি, সেই ক্যাম্পে একটা চেয়ারম্যানের দরকার। চেয়ারম্যান মানে যে হচ্ছে মানে সভাটায় থাকবে, যে হচ্ছে কাইন্ড অফ সভাপতি বলতে পারো, তাকে চেয়ারম্যান বলছি আমি। সেই চেয়ারম্যানের দরকার। এবার কথা হচ্ছে যে এই সভার প্রতি বা এই ধরনের ওয়ার্ড গুলো সবকটাই কিন্তু মেল ওরিয়েন্টেড বা মেল সেন্ট্রিক, ফিমেল সেন্ট্রিক নয়। ঠিক আছে? তো সেটাকে যদি এরকম করতে হয় তাহলে কি হবে? তাহলে উম আমায় কি করতে হবে? এটাকে, এই চেয়ারম্যান কথাটা কিন্তু এখানে সেক্সিস্ট বায়াসকে তুলে ধরছে। ঠিক আছে? এবার অনেক সময় বলে যে চেঞ্জ করো এটাকে। ঠিক আছে? তো এ এটাকে তুলে দিয়ে তবে আমার ধারণা বলবে না। এত শক্ত তোমাদেরকে দেবে না। তোমায় শুধু আইডেন্টিফাই করতেই দেবে। তবুও জেনে নাও। এটাকে যদি তুলতে বলে তাহলে তোমাকে কি করতে হবে? চেয়ারম্যানটাকে চেয়ারপারসন, চেয়ারপারসন। পারসন কথাটা মানে হচ্ছে ব্যক্তি। ঠিক আছে? সভা ব্যক্তি লাগবে। তো পারসন কথাটা কিন্তু ব্যক্তি। ব্যক্তি মেয়ে হতে পারে, পুরুষও হতে পারে। ঠিক আছে? কিন্তু চেয়ারম্যান বেসিক্যালি কথাটা যে কেউকে মিন করতে পারে। আমরা কথায়, কথায় বলেই থাকি। কিন্তু এটার মানে কিন্তু শুধুমাত্র মেলদেরকেই। যেমন একটা সময় শুধু অ্যাক্টর বললেই শুধু মেল অ্যাক্টরদেরকেই ধরা হতো। ঠিক আছে? এখন আবার অ্যাক্ট্রেস বললে শুধু ফিমেল অ্যাক্ট্রেসদেরকেই ধরা হতো। এখন যদিও অ্যাক্ট্রেস কথাটা আছে কিন্তু অ্যাক্টর বললে মেল ফিমেল দুজনকেই বলা হয়। এখন আর কেউ অ্যাক্ট্রেস কথাটা লিখে না অনেক ক্ষেত্রে। অনেকে বলে মেল অ্যাক্টর, অনেকে বলে ফিমেল অ্যাক্টর, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাক্টর কথাটা, শুধু এই অ্যাক্টর কথাটা। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে চেঞ্জ করছি। ACTOR, দেখবে শুধু অ্যাক্টর কথাটা, অ্যাক্টর মানে অভিনেতা বা অভিনেত্রী। ঠিক আছে? একসঙ্গে দুটোই এখন মানে হয়। আগে অনেক আগে অ্যাক্টর মানে শুধু পুরুষদেরকেই ধরা হতো। মেয়েদেরকে বলতে গেলে অ্যাক্ট্রেস বলা হতো অনেক ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু এখন মেয়েদেরকেও অ্যাক্টর বলা হয়। শুধু ফিমেল অ্যাক্টর না, শুধু অ্যাক্টর। মানে পুরুষ, নারী সবাইকেই বলা হয়। তো যাই হোক, এরকম জিনিস চেঞ্জ হচ্ছে আস্তে, আস্তে। একটা সময় আসবে যখন
আ ওই পুরুষ নারীর এই বিভেদগুলোও থাকবে না ওয়ার্ডের মধ্যেও। যাই হোক এইটাই ছিল আজকের ক্লাস। আম এরকম ছোট, ছোট জিনিস নিয়ে তোমাদের ক্লাস হবে এবার। কারণ আমরা মোটামুটি সিলেবাস অনেকটাই কভার করে নিয়েছি। এবার যেটা মেইন পড়ে আছে সেটা হচ্ছে যে একটা লেটার রাইটিং বা আসে পরীক্ষায়। আমার ধারণা তোমরা লেটার রাইটিং বা এগুলো পারো। ঠিক আছে? আ আমি তো দেখাবোই অবশ্যই। পরের দিন আমরা একটা লেটার রাইটিং এর ক্লাস করব। ঠিক আছে? বুঝতে পেরেছি? একটা লেটার রাইটিং এর ক্লাস পরের দিনে করব। তাহলেই মোটামুটি আমাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া আমি আম আ এইরকম মিসলেনিয়াস ক্লাস মানে সমস্ত কিছু পাঁচমেশালি আরকি। পাঁচমেশালি ক্লাস মানে অনেক কিছু নিয়ে এইরকম ধরনের এই যে এই রেজিস্টার কোনগুলো, কোনগুলোকে বলে, কোনগুলো কি বলে? সেক্সিস্ট বায়াস কোনগুলোতে আছে বা আগে যেগুলো করে এসেছি ফরমাল, ইনফরমাল আ কোনটাকে চিনতে হবে। ঠিক আছে? কলোকেশন গুলো একটু দেখতে হবে। ঠিক আছে? বা ল্যাঙ্গুয়েজ কত রকমের কি, কি হয়েছে। মানে আগে যেগুলো, যেগুলো সব পড়ে এসেছি সেগুলোকে আবার আমি আম নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ কি, কি? ঠিক আছে? এগুলোকে নিয়ে আবার আমরা রিভিশন করব। ঠিক আছে? যতটা পারা যায়। তোমাদের সিলেবাস খুবই ছোট কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে। পড়তে খুব একটা টাইম লাগবে না। আর সহজ তো ভালোই। একটু যদি দেখে যাও সবাই পারবে। একটু দেখতে হবে। ঠিক আছে? আ পাস তো অবশ্যই সবাই করবে। কোনো সন্দেহ নেই সেক্ষেত্রে। ব্যাস এটাই বলার ছিল আজকের ক্লাস। এটাই দ্যা এন্ড। কারো কোনো ডাউট আছে? এনি ডাউট? ওকে। না বলছে সবাই। তার মানে হ্যাভ এ গুড ডে। বাই।